41 সাল পর্যন্ত ক্ষমতার চেয়ার ধরে থাকবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন না। তার আগে ক্ষমতার চেয়ার ছাড়া লেগেছে না লাগে নাই? আবার বললেন এই দেশে রাখা হবে না, যাদের রাখতে চান নাই তারাই আবার এই দেশে সংসদের আসনে আছে না নাই? যারা ফাঁসির কাস্টে ঝোলার কথা, এমন মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলেও আছে, বাংলাদেশ জামাত ইসলামীতেও আছে। যেখানে ফাঁসির কাস্টে ঝোলার কথা, সেই মানুষ আবার সেখান থেকে বের হয়ে এখন সংসদ সদস্য, জনগণের প্রতিনিধি হয়ে জনগণের পক্ষে কথা বলে। বলেন ঠিক কিনা? এই চেয়ার পরিবর্তন করার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে চেয়ারে বসান, আর যাকে চান তাকে চেয়ার থেকে টেনে হিঁচড়ে নামিয়ে দেন। এটাই আল্লাহর সিদ্ধান্ত। অকৃতজ্ঞরা কখনো বুঝতে পারে না। অকৃতজ্ঞরা চেয়ার পাইলে ভুলে যায় পিছনের কথা। ক্ষমতার গরম, অর্থের গরম দেখানো যাবে না। অর্থের গরম দেখায়া কোনো লাভ নাই, ক্ষমতার গরম দেখায়া কোনো লাভ নাই। কারণ আপনার এমন দিন এসে যেতে পারে, আজকে আপনি বিচারপতি, কালকে আবার আপনি সেই কোর্টের আসামি হয়ে যেতে পারি। এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আমি এসব গান গাওয়া ছেড়ে দিছি, কিন্তু এখন এখানে রিকোয়েস্ট করেছে, তো এখন না আজকেই তো আর উপায় নেই, নাই বাড়ি যাওয়ার সময় আবার টাকা দিবেন না। এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে। দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগি। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে। দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা। বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান? আছে কি এখন সংসদে সেই দাপট, সেই অহংকার, সেই গান, সেই চাপাবাজি, সেই তেলবাজি? না, নাই রে, নাই রে। আমার মমতাজ আপা এখন আর গান গায় না সংসদে। আমি বললাম, ওগো মমতাজ আপা, যখন নেত্রী চলে গেল পারে, তুমি তো ভালোবাসার মানুষ চলে যাওয়াতে কত গান গাইলা। ওরে ও রিকশাওয়ালা তুই ধীরে ধীরে চালা, তোর সাথে বলবো আমার মনে কত জ্বালা। বন্ধু যখন বউ লইয়া বাগাছড়ার ওই রাস্তা দিয়া সাতক্ষীরার মন্টু বাগানে বেড়াইতে যায়, মনটা ফাইটা যায়। গেছে না গায় নাই? চলে গেল গাইলা গান। কিন্তু যেই মানুষ তোমারে এমপি বানাইলো, যেই মানুষ তোমারে সংসদে ঢুকাইলো, যেই মানুষ তোমারে এত ইজ্জত দিল, সম্মান দিল রে, অথচ তুমি ছিলে একজন যাত্রা পালার নায়িকা। সেই মানুষকে সংসদে নিয়ে এসলো যেই ব্যক্তি, ওই ব্যক্তি যখন চলে গেল তখন তুমি গাইলা না আমার সোনার ময়না পাখি। কোন বাদোষে দাদার কাছে গো আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। গাওয়া দরকার ছিল না, ছিল না, তার মানে গাই নাই কেন?
খেয়েছে যতদিন গেয়েছে ততদিন নিয়েছে, যতদিন গেয়েছে ততদিন পেয়েছে, যতদিন গেয়েছে ততদিন। যখন বুঝেছে আর নেওয়া হবে না, আর খাওয়া হবে না, তখন বলে দিয়েছে আর গাওয়া হবে না রে। ঠিক না বেঠে? মানুষ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর করে তিনজনের ওই ঘটনাটা বর্ণনা করলেন। বনি ইসরাইলদের মধ্যে তিনজন ব্যক্তি ছিলেন। বুখারী থেকে বলছি, তিনজন ব্যক্তির মধ্যে একজন ছিল টাকওয়ালা, আর একজন ছিল কুষ্ঠরোগী, আর একজন ছিল অন্ধ। একজন টাক পড়া মাথা, আর একজন কুষ্ঠরোগী সমস্ত গায়ে ঘা, আর একজন ছিল অন্ধ। কয়জন? আল্লাহ রাব্বুল আলামিন এই তিনজনকে একটু পরীক্ষা নিতে চাইলেন। ফেরেশতা পাঠালেন, বললেন ও গোটাকলা ব্যক্তি, ফেরেশতা মানুষের সাজে এসে বলল, গোটাকলা ব্যক্তি বলো দেখি তোমার কি চাহিদা, সেটা পূর্ণ করে দেব। বলল আমার চাহিদা হলো আমার মাথায় টাক পড়ার কারণে মানুষেরা আমারে টাকলা মুরাদ বলে। কথা কয় না? আমারে টাকলা বলে, টাকু বলে, বেল বলে। আমার মাথায় যদি চুলটা উঠতো তাইলে আমার একটু সমাজে ভাবটা বাড়তো, আর বউ একটু দাম দিত, একটু সুন্দর দেখা। টাক পড়ে গেলে অল্প বয়সের মানুষও বেশি বয়স দেখা যায়। ঠিক না বেঠিক? একটু যদি আমার আল্লাহ চুল দিত মাথায়, আমার এটাই চাহিদা। ফেরেশতা মাথায় হাত বুলালেন, মাথায় চুল উঠে গেল। বলল ওগো আল্লাহর বান্দা, আল্লাহর হুকুমে তোমার মাথায় আল্লাহ রাব্বুল আলামিন চুল গজিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমার মাথায় চুলের ব্যবস্থা করেছেন। এবার আমি তোমাকে একটা উট দিলাম, এই উট নিয়ে তুমি স্বাবলম্বী হও। এই উট তুমি লালন পালন করে স্বাবলম্বী হবে। একটা উট দিল, মাথার চুল উঠে গেল। চুল দিল আর উট দিল, দিয়ে দ্বিতীয়তম ব্যক্তির কাছে চলে গেল, কুষ্ঠরোগী। তার কাছে যে চাহিদা শুনতে চাইলো, তুমি চাও কি? সে বলল আমি অসুস্থ মানুষ। অসুস্থরা পৃথিবীর সব বাদ দিয়ে সুস্থতা চাই। বলেন ঠিক না বেটে? অসুস্থ তারা, অসুস্থ মানুষ যারা যদি শোনে, ওই যে যমুনা গ্রুপের মালিকের কথা মনে থাকতে পারে, যমুনা টেলিভিশন, তারপরে যমুনা ফিউচার পার্ক, মনে আছে না নাই? এই মানুষটা যখন করোনায় আক্রান্ত হয়ে গেল, বিমানে করে চায়না থেকে এমবিআর অ্যাম্বুলেন্সে করে ডাক্তার নিয়ে আসলো। ডাক্তারদের জানালো আমি অনেক টাকার মালিক, আমার সমস্ত সম্পত্তি আমি তোমাদের নামে লিখে দিতে আপত্তি নাই, দয়া করে আমার একটু নিঃশ্বাসটা যেন ভালোভাবে নিতে পারি সেই ব্যবস্থাটা করে দাও। এই যমুনা ফিউচার মার্কের মালিক, যমুনা ফ্রিজ টিভির মালিক, যমুনা নিউজ এই টেলিভিশনের মালিক, এমনি ভাবে অনেক সম্পত্তির মালিক, সেই মানুষটাকেও আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দেয় নাই, বাঁচতে পারে। কথা কয় না? আল্লাহ রাব্বুল আলামিন না চাইলে তো হবে না। রোগ সারার জন্য সে সমস্ত সম্পত্তি দিয়ে দিতে চেয়েছে, ফিউচার পার্ক লিখে দিতে চেয়েছে যে ফিউচার পার্ক দিয়ে দেব, আমার একটু জীবনটা স্বাভাবিক করে দাও। হয় নাই। ওই রোগাগ্রস্ত মানুষেরা চিন্তা করে সব দূর হয়ে যাক, কিন্তু আমি যেন বেঁচে থাকি। এই জন্যে বলে যদি হয় ক্যান্সার, নেই কোনো অ্যান্সার, কিন্তু সে মরেও যায়, মেরেও যায়, যতটুকু থাকে ততটুকু বেঁচে, তাই না? ও আমার ভাইরা, কুষ্ঠরোগী বলল একটু রোগটা ভালো করে দিলেই হবে, আর কোনো চাওয়া নাই। ওই ফেরেশতা, মানুষ রূপী ফেরেশতা তার শরীরে হাত বুলালেন, ভালো হয়ে গেল। এবার ওই লোকটাকে একটা গরু দিল আর বলল আল্লাহর হুকুমে তোমার রোগ ভালো হয়েছে, গরুটা দিলাম, এটা লালন পালন করে স্বাবলম্বী হও। তৃতীয়তম ব্যক্তি ছিল অন্ধ, তার কাছে যেয়ে বলল তুমি কি চাও? অন্ধ লোকটি বলল কোনো চাওয়া নাই, আল্লাহর জমিনটা দেখতে পারি না, আল্লাহর সৃষ্টি দেখার সৌভাগ্য হলো না। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার চোখের দৃষ্টিটা দিয়ে দিতেন, যেই দৃষ্টি দিয়ে আমি আমার স্ত্রীটারে একটু দেখতে পারতাম। ঠিক না বেঠিক? চোখ আছে তো বোঝেন না, খালি খারাপ জিনিস দেখি বেড়ান, গদখালি ঘুরি বেড়ান। চোখ যদি না থাকতো তাইলে গদখালি যেতেন, কিন্তু গেটের সামনে দাঁড়ায় বলতেন আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ বলেন ঠিক কিনা? চোখটা নাই বলে গদ খালি দিয়ে আর একজনের বগল দাবাই নিয়ে ঘুরে বেড়াল। ও আমার ভাইরা, চোখের শুকরিয়াটাও আদায় করলেন না। আল্লাহ আপনার কি দিয়েছে? বেশি কিছুর দরকার নাই, শুধু চোখের শুকরিয়া যদি আদায় করেন তাও আপনার মসজিদ থেকে আপনি বের হতে পারবেন না। ওগো আমার ভাইরা, এবার আসেন, যেই কথা বলছিলাম ওই অন্ধ মানুষটা বলল আমার চোখটা যদি ভালো হয়ে যায় আর কোনো চাহিদা নাই। আল্লাহর ফেরেশতা চোখের উপরে হাত বুলালেন, দৃষ্টিশক্তি ফিরে পেল। এবার বলল তোমাকে এই যে ছাগল দেয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে এই ছাগলটা লালন পালন করে তুমি স্বাবলম্বী হবা। তিনজন মানুষ কি কি পেয়েছে? একজন উটের মালিক হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। এবার ফেরেশতাদেরকে ডেকে বললেন, ওগো ফেরেশতারা, এবার আমার বান্দাদের কাছে যাও, তারা কতটুকু কৃতজ্ঞ একটু পরীক্ষা করো। উট মালিকের কাছে এসে বলল, ফেরেশতারা এসে বলল, আমরা পথিক মুসাফির, সফরে এসে বিপদে পড়ে গেছি, আমাদের খাবারও নাই, টাকাও নাই, দেশে ফিরে যাব, কোনো উপায় নাই, যদি একটু সহযোগিতা করতেন কোনোভাবে। বলল, আমি কেমনে সহযোগিতা করব, আমারই তো দিন চলে না। বলল, ওই উটের পাল দেখা যায়, ওইগুলো কার? বলল, আমার। বলল, ওখান থেকে যদি একটা উট আমাদেরকে দিতেন অথবা আমাকে দিতেন, তাইলে একটা উট বিক্রি করে অথবা উটের পিঠে শহর হয়ে আমি হয়তো আমার গন্তব্যে যেতে পারতাম। বলল, এত পাগল আমারে পাও নাই, আমার কষ্ট করে উপার্জন করা এই উটগুলো থেকে তোমার একটা উট দিয়ে দেব। পাগল পেয়েছো? আমার পাগল পাইছো? হ্যাঁ, তুমি বিপদে পড়িছো, আমার দিতে হবে, তার মানেটা কি? বিপদ তোর, আমি টাকা দিতাম কেরে? ফেরেশতা বলল, কোনোভাবে কি সম্ভব না? না। যখন দিল না, ফেরেশতা বলল, ঠিক আছে, চলে গেলাম। ফেরেশতা চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তার উট এবং মাথার চুল নিয়ে নিলেন। নেয়ার মালিককে নিতে পারে না? পারে না। যত 41 সাল পর্যন্ত ধরে থাকতে চাক হবে না যদি আল্লাহ না চায়। ও আমার ভাইয়েরা, দ্বিতীয়তম ব্যক্তি তার কাছে গেল। যাওয়ার পরে একই কথা বললেন যে আমাদের বিপদে একটু সহযোগিতা করে, একটা গরু যদি দিতে, সেই গরুটা বিক্রি করে হয়তো দেশে যেতে পারতাম, স্ত্রী সন্তানের কাছে ফিরতে পারতাম। বলল, সম্ভব না, দেওয়া সম্ভব না, একটা গরুর এখন মেলা দাম, এত টাকার গরু আমি তোমারে এমনি এমনি দিয়ে দেব, সম্ভব না। আবার ফেরেশতারা চলে গেলেন, লোকটা নিঃস্ব অসহায় হয়ে গেল। তৃতীয়তম ব্যক্তির কাছে যখন পৌঁছালেন, তৃতীয়তম ব্যক্তির কাছে যেয়ে বললেন, ওগো আল্লাহর বান্দা, বড্ড বিপদে পড়েছি, সফরে এসে সব হারিয়ে ফেলেছি, যদি একটু সহযোগিতা করতে। বলল, কি দরকার বলো দেখি। বলল, একটু যদি আপনার এই ছাগলের পাল থেকে আমার একটা দুইটা ছাগল দিতেন, যেই ছাগল বিক্রি করে আমি আমার স্ত্রী সন্তানের কাছে ফিরে যেতে পারবো। লোকটি বলল, অবশ্যই নিতে পারেন, আপনার যত খুশি সেখান থেকে নিতে পারেন, যেটা ইচ্ছা সেটা নিতে পারেন, আপনার যতটুকু প্রয়োজন ততটুকু নিতে পারেন। ফেরেশতা বলল, যদি আমি সবগুলো নিয়ে যাই? বলল, তাও নিতে পারবেন, যদি আপনার প্রয়োজন মনে হয় সবগুলো ছাগলের আপনি নিতে পারেন, আমার কোনো আপত্তি নাই। ফেরেশতা বললেন, ওগো আল্লাহর বান্দা, যদি আমি সব ছাগলগুলো নিয়ে নিই তাইলে তো তুমি নিঃস্ব অসহায় হয়ে যাবা। ওই লোকটি বলল, আল্লাহর কসম, আমি নিঃস্ব অসহায় হব না। ওগো মুসাফির, তুমি হয়তো জানো না, আমি একদিন অন্ধ ছিলাম, এই দুনিয়ার আলোটা দেখতাম না, এই দুনিয়া কত সুন্দর এটা দেখার সৌভাগ্য ছিল না, আমার স্ত্রী কেমন সুন্দরী দেখার সৌভাগ্য ছিল না, আমার সন্তানেরা কেমন এটা দেখার সৌভাগ্য আমার ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করলেন আর আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন এবং আমাকে এতগুলো ছাগল দান করেছেন। এখন যদি সমস্ত ছাগলগুলো আপনি নিয়ে যান, তারপরেও আল্লাহ আমার দৃষ্টিশক্তি দিয়েছে, এই দৃষ্টিশক্তি তো আপনি নিতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ছাগল, তার সম্পদে বরকত দিয়ে দিলেন, চোখের দৃষ্টিটাও আর কেড়ে নিলেন। কিন্তু দুইজন নিঃস্ব অসহায় হয়ে গেল। ওগো আমার ভাইরা, এই জন্য